আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পাড়া, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। পাগল হইলে কিসের পাগল হইলে রে যুবক? আজকেই তুমি মারা যাও, তোমার বিবি দুই একদিন কান্নাকাটি করিয়া সংসারের কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাবে। এমনকি বিবির বয়স যদি কম থাকে 3 মাস 10 দিন অপেক্ষা করিয়া আরেকটা যুবকের সাথে বিবাহ করিয়া নতুন স্বামীর সাথে আনন্দে ঘর সংসার করতে থাকবে, তোমার কথা মনেও রাখবে না। ও পর্দার আলের মা ও বোনেরা, আজকে যদি তুমি মারা যাও, কালকেই তোমার স্বামী আরেকটা রমণীর বিবাহ করে নিয়ে এসে তোমার শাড়ি তোমার গহনা পরাইয়া আনন্দ ফুর্তি করতে থাকবে, তোমার কথা মনেও রাখবে না। আসসালামু আলাইকুম আল কারীমে স্বাগতম। وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى أيضا إن الصلاة تنهى عن الفحشاء والمنكر. وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. এই মানুষগুলোর মধ্যে সবথেকে দামি মানুষ কারা? এই মানুষের দাম হিসাব করতে গিয়ে কোন এক বুজুর্গ 30 বছর পর্যন্ত গবেষণা করেছেন। গবেষণা করতে 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 30 বছর পরে গবেষণার ফল প্রকাশ করেছেন। এই মানুষের মধ্যে যেই মানুষগুলা কোন মজলিসের মধ্যে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, তাদের দাম তো দূরের কথা, তারা যখন শ্বাস প্রশ্বাস ফেলে তাদের প্রত্যেকটা নিঃশ্বাসের দাম হযরত সুলাইমান আলাইহিস সালামের তক্তের থেকেও অনেক বেশি। তাহলে মানুষের দাম কত? এখন প্রশ্ন আসতে পারে যে সুলাইমান আলাইহিস সালামের তক্তের দাম আবার কত? আপনারা জেনে থাকবেন সুলাইমান আলাইহিস সালাম একজন নবী ছিলেন। শুধু নবী ছিলেন না, তিনি একজন বাদশাও ছিলেন। অনেক বড় বাদশা ছিলেন। শুধু মানুষের বাদশা না, আল্লাহর সৃষ্টি জগতের সকল মাখলুকের বাদশা।
বাদশাহী করার জন্য আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে একটা তখ্ত দিয়েছিলেন, সিংহাসন, বসার মতো একটা আসন, যেটার পরিধি ছিল 7.5 বর্গ মাইল। ডান দিকে 6000 জিন উজিরের চেয়ার, বাম দিকে 6000 মানব উজিরের চেয়ার, সামনের দিকে 30,000 পাবলিক একযোগে বসে আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালামের সংসদ অধিবেশন দেখার মতো সুযোগ ছিল, আসন ছিল। বলেন সুবহানাল্লাহ। এই সুলাইমানি তখ্তের একটা আলাদা বৈশিষ্ট্য ছিল, এটা জায়গায় বসে থাকতো না, এটা উঠতে পারে, চলতে পারে। কোনো ইঞ্জিন নাই, তেল লাগে না, মোবাইল লাগে না, ব্যাটারি চার্জ দেওয়া লাগে না। নবী চলতে বললে চলে, থামতে বললেই থামে। বলেন সুবহানাল্লাহ। 7.5 মাইল, 7.5 বর্গ মাইল বেষ্টিত সুলাইমান আলাইহিস সালামের এই তখ্তটা পুরা 4 ইঞ্চি সোনার পাত দ্বারা মোড়ানো ছিল। বর্তমান বাজার দরে 50,000 টাকা সোনার ভরি হলে সুলাইমান আলাইহিস সালামের এই তখ্তে কত টাকার সোনা ছিল কোনো হিসাব মিলানো যাবে? 7.5 বর্গ মাইল বেষ্টিত সুলাইমানি তখ্ত যদি 4 ইঞ্চি মোটা সোনার পাত দ্বারা মোড়ানো থাকে, কত টাকা দাম? সুলাইমান আলাইহিস সালামের এই দামি তখ্তের থেকেও একজন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলনে ওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ বলনে ওয়ালা মানুষের নিঃশ্বাসের দাম এর চাইতেও বেশি। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম তার তখ্তের উপরে বসে আকাশ দিয়ে উড়ে চলে যাচ্ছে। এত দ্রুত গতি সম্পন্ন, বর্তমান জামানার রকেট লঞ্চারের থেকেও অধিক গতি সম্পন্ন সুলাইমানি তখ্ত যখন আকাশ দিয়ে উড়ে চলে যায়, জমিন থেকে আল্লাহর এক বান্দা ওযু করে শাহাদাত আঙ্গুলটা উঠাইয়া আসমানের দিকে তাকাইয়া কালেমা শাহাদাত পড়তে গিয়ে নজরে পড়ে যায় সুলাইমান আলাইহিস সালামের তখ্তটা আসমান দিয়ে সাই করে উড়ে চলে যায়। আল্লাহর বান্দা সুলাইমান আলাইহিস সালামের তখ্তের দিকে তাকায়া মনের অজান্তেই কখন যেন আল্লাহকে ডাক দিয়ে বলে ফেলেছেন, ও মালিক, তোমার এক বান্দা সুলাইমানকে কত বড় একটা নেয়ামত তুমি দান করেছো। ওই যে তেল নাই, ইঞ্জিন নাই, মোবাইল নাই, আসমান দিয়ে সাই করে উড়ে চলে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা সুলাইমান আলাইহিস সালামের তখ্তটা দেখার সঙ্গে সঙ্গে যখন সুবহানাল্লাহ বলে ফেলেছে, বাতাসের ইথারের মাধ্যমে আল্লাহর বান্দার কথার আওয়াজটা সুলাইমান আলাইহিস সালামের কর্ণকুহরের মধ্যে চলে গেছে। আওয়াজ পায়া নবী সুলাইমান আলাইহিস সালাম আসমান থেকে তার তখ্তকে জরুরি জমিনের মধ্যে অবতরণ করার জন্য নির্দেশ দিয়ে দিলেন। নির্দেশ পায়া সুলাইমানি তখ্ত হেলিকপ্টারের মতো রাউন্ড দিয়া যখন জমিনের মধ্যে নেমে গেছে, জমিনে নামার পরে নবী সুলাইমান ওই মানুষটারে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা, তুমি কি বলেছো? নবী তো প্রেসিডেন্ট চলে যাচ্ছিল, বেটাই কি না কি বললো, সেই কথা শুনে প্রেসিডেন্ট যাওয়া বন্ধ করে ফিরে আসলো। এই বেটা তো ভয় পেয়ে গেছে, হাই হাই কি বললাম আর কি হলো, মাইন্ড করলো নাকি প্রেসিডেন্ট? আমার কথা শুনে ফিরে চলে আসলো, হাত দুখানা জোড় করে দিয়ে বলে, বাবা, আমি তোমাকে মন্দ কিছু বলি নাই, আমি তোমাকে খারাপ কিছু বলি নাই। নবী সুলাইমান বলে, বাবা কি বলেছো? আল্লাহর বান্দা বলে, আসমান দিয়ে যখন তোমার তখ্তটা উড়ে চলে যাচ্ছিল, আমি আমার আবেগকে ধরে রাখতে পারি নাই, আমি কখন যেন মনের অজান্তেই বলে ফেলেছি, আল্লাহ, তোমার এক বান্দা সুলাইমানকে কত বড় নেয়ামত তুমি দান করেছো। ওই যে সুলাইমানি তখ্ত আকাশ দিয়ে উড়ে চলে যায়। সুবহানাল্লাহ। বাবা, এর বেশি আমি কিচ্ছু বলি নাই, আমার যদি ভুল হয়ে থাকে আমারে মাফ করে দাও। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ভয় দিয়ে বলেন, ও আল্লাহর বান্দা,
ভয়ের কোনো কারণ নাই। আমি তোমাকে এই সংবাদটা দিতে এসেছি, তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, তোমার এই সুবহানাল্লাহর দাম কত জানো? আমার এই সুলাইমানি তককে যদি 100 বার বিক্রি করে দেওয়া যায়, তোমার এই একবার সুবহানাল্লাহর দাম দেওয়া যায় না। এই মজলিসটা সেই মজলিস যে মজলিসে সুবহানাল্লাহ বলা হয়, এই মজলিসটা সেই মজলিস যে মজলিসে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয়। এই মজলিসে তো তারাই আসে যাদের দাম আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুর থেকে বেশি। আমরা তো নিজের দামটা বুঝলাম না, বুঝলে কি আর এই দোকানপাটে বসে থাকতাম এতক্ষণ? এমন একটা মোবারক মজলিসের মধ্যে, দামি মজলিসের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। দামি মানুষ হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এই জন্য আমরা কি খুশি না বেজার? সবাই না কেউ কেউ? পুরাপুরি না অর্ধেক? যারা অর্ধেক খুশি হয়েছেন অর্ধেক হাত উঠায় দেখাবেন, যারা পুরাপুরি খুশি হয়েছেন পুরাপুরি হাত উঠায় দেখাবেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সবাই তো পুরাপুরি হাত উঠাইছেন। আলহামদুলিল্লাহ বলে হাত নামাই। তাহলে যারা পুরাপুরি খুশি হয়েছেন, পুরাপুরি গলার আওয়াজটা দিয়ে একটু আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করা যাবে? যাবে? খুশি হয়ে একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামতের শুকর আদায় করলে ক্ষতি নাই, ক্ষতি নাই, বরং লাভ আছে। লাভের লোহা বই, বিনা লাভে কেউ তোলাও বইতে চাই না। লাভটা কি বান্দা? যদি শুকর আদায় করতে পারো, আল্লাহ ওয়াদা দিয়েছেন তোমার জন্য নিয়ামতকে আরো বাড়ায়া দেয়া হবে। আমরা কি নিয়ামত বাড়াইতে চাই না কমাইতে চাই? আরো জোরে বলেন, বাড়াইতে চাই না কমাইতে চাই? যারা বাড়াইতে চায় আরো একবার চিৎকার দিয়ে বলবো আলহামদুলিল্লাহ। শুকর হবে কার? জোরে বলেন আল্লাহ। আর জোরে বলেন কার? আল্লাহর ক্ষমতা বেশি না কম? সেই প্রভুর পরিচয় কি? সেই প্রভু, যে প্রভুর শুকর আদায় হবে, সেই প্রভু তার নিজের পরিচয় সূরা ফাতিহার মধ্যে দিয়েছেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। প্রশংসা করো সেই প্রভুর, যেই প্রভু তামাম বিশ্বের মালিক। বিশ্বের মালিক কে? আমার আপনার মালিক কে? আসমান জমিনের মালিক কে? দেশের মালিক কে? পৃথিবীর মালিক কে? বিশ্বাস আছে তো? জোরে বলেন কে? বিশ্ব মালিক তিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। বিশ্ব মালিক তিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই নিখিল জাহান। তবু কেন তার শুকর আদায় করো না? প্রভুর শুকর কেন আদায় করো না? হৃদয়ের জানালা খুলে দাও না, ওই প্রভুর ডাকে কেন সাড়া দাও না? আল্লাহর প্রেমে কেন সাড়া দাও না? কার ডাকে সাড়া দেব? অসীম ক্ষমতা যার সবার ওপর, যার নামে বয়ে চলে ঝর্ণা নহর। অসীম ক্ষমতা যার সবার ওপর, যার নামে বয়ে চলে ঝর্ণা নহর।
আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, তুমি কেন তার ডাকে সাড়া দাও না? হৃদয়ের জানালা খুলে দাও না, আল্লাহর প্রেমে কেন সাড়া দাও না? প্রভুর ডাকে কেন সাড়া দাও না? যেই প্রভু আমারে সৃষ্টি করল, যেই প্রভু তাম পৃথিবী সৃষ্টি করল, যেই প্রভু তাম বিশ্বের মালিক, ওই প্রভুর হুকুম মানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমরা কি ওই প্রভুর হুকুম মানবো না মানবো না? আমরা ওই প্রভুর হুকুম ছাড়া আর কারোর হুকুম মানবো না। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, হুকুম মানবো কার? ইবাদত করব কার? মাথা নত করব কার কাছে? সিজদা করব আল্লাহর, আর পৃথিবীর কোনো কারোর কাছে সিজদা করব না, মাথা নত করব না। মাজারে গিয়া মাথা নত করব না, বট গাছের কাছে যাইয়া মাথা নত করব না, দরবারে যায় মাথা নত করব না। মাথা যদি নত করতেই হয় একজনের কাছে করব, তিনি কে? এই জন্যই তো আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। সৃষ্টির উদ্দেশ্যই হলো এটা। এই জন্য সম্মানিত হাজিরিন, স্বল্প সময়ে দুটি কথা আমি আপনাদের সামনে আরজ হিসাবে পেশ করব। অনেক রাত হয়ে গেছে। মাহফিল গুলা তো শুধু শোনার জন্য না, বুঝার জন্য। মাহফিল গুলা কি নামাজি মানুষের বেনামাজি বানানোর জন্য, না বেনামাজি মানুষকে নামাজি বানাবার জন্য? কোনো মাহফিল যদি রাত 1টা, 1:30, 2টা পর্যন্ত চলে, 2টার সময় মাহফিলে আখেরে মোনাজাত দিয়ে বাড়িতে গিয়ে ঘুমাইতে ঘুমাইতে যদি কারোর 3টা, 3:30 বাজে, ফজরের সময় ওই নামাজি মানুষ কি আর নামাজি থাকে না বেনামাজি হয়ে যায়? ঘুম থেকে তো টের পাইতেই কষ্ট হয়ে যায়। আমরা এত রাত্রে মাহফিল করি না। 11টা থেকে 11:30টার মধ্যে আখেরে মোনাজাত, আল্লাহর বান্দারা সারা নামাজ পড়বে, তওবা করবে, ফজরের নামাজ পড়ার নিয়ত করে বাড়িতে যায় ঘুমাবে, ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, সারা রাত ইবাদতের সওয়াব পাওয়া যাবে। আজকের এই মাহফিল একদিনের মাহফিল নয়, 7 দিন 7 রাত একাধারে যদি মাহফিল শোনেন, একদিনের ফজরের নামাজের প্রথম রাকাতের প্রথম সেজদার মধ্যে একবার সুবহানা রাব্বিয়াল আ'লা, যেই সওয়াব 7 বছরের ওয়াজ মাহফিল শুনলেও সেই রকম সওয়াব পাওয়া যাবে না। এই জন্য নামাজটা আমাদের আগে এবং সেই দিকে আমাদের খেয়াল রাখতে হবে। কি কথা ঠিক না বেঠি? নামাজের দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলার সৃষ্টি সম্পর্কে আমাদেরকে, সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে আমাদের জানতে হবে। খামাখা আল্লাহ তাআলা আমাদেরকে বানায় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে বানাইছে, নাকি খামাখা বানাইছে? সেই উদ্দেশ্যটা কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানুষ, 18,000 মখলুক আল্লাহর সৃষ্টি জগতে, 17,999 প্রজাতির মাখলুককে আল্লাহ বানাইলো মানুষের খেদমতের জন্য, মানুষের গোলামি করার জন্য। সবাই মানুষের গোলামি করে। প্রমাণ দেন, আপনার বাড়িতে বলদ আছে, গরু আছে, নাঙ্গল চাষ করতে গেছেন,
চৈত্র মাসের শক্ত মাটি, নাঙ্গলের ফালটা শক্ত মাটিতে আটকায় গেছে, গরুটা টেনে তুলতে পারে না, আপনার হাতে লাঠি আছে, হাই হাই করে দুইটা বাড়ি দিয়ে দিলেন। বলেন তো দেখি, গরুর গায়ে শক্তি বেশি না আপনার গায়ে শক্তি বেশি? গরু তার ভাষা দিয়ে, অব্যক্ত ভাষা দিয়ে বলতে থাকে, ওরে বনি আদম, তুই যে আমারে মারিস, আমি যদি এখন ইচ্ছা করি কাঁধের জোয়ালটা ফেলায়া তোর দিকে ফিরে শিং দিয়ে গুতায়, পাও দিয়ে দলায়া এই জমিনের মধ্যে আমি তোর শেষ করে দিতে পারি, কিন্তু তা করি না কেন জানো? আমার আল্লাহ আমারে সৃষ্টি করেছে যে তোর গোলামি করার জন্য। আমাকে নির্দেশ করা হয়েছে তুই মানুষের গোলামি করবি, এই জন্য আমি তোর গোলামি করতেছি, তোর মার সহ্য করছি, তোর আমি কিচ্ছু বলছি না। বাড়ির একটা গাভী বাচ্চা দিয়েছে, 3-4 দিন বয়স হয়েছে বাচ্চার। আপনি কি করলেন? গাভীর বাচ্চাটার গলায় দড়ি দিয়ে টানতে টানতে মায়ের কাছ থেকে দূরে নিয়ে সরায় বেঁধে রাখলেন। সারাটা রাত গাভীর বাচ্চাটাকে গাভীর কাছেও যাইতে দিলেন না। সকালবেলা গোয়াল থেকে বের করে গাভীটারে বাঁধলেন এক জায়গায়, আরো একটু দূরে বাঁধলেন বাচ্চাটারে। সূর্য উঠে, সূর্যের তেজ বেড়ে গেছে, 10টা 11টা বেজে গেছে। গাভীর বাচ্চাটাকে এখনো ছেড়ে দেওয়া হয় নাই। দেখবেন গাভীর বাচ্চাটা হাম্বা হাম্বা করে ডাকতে থাকে। আমি আপনি মনে করি ডাকতেছে হাম্বা হাম্বা আওয়াজ দিয়া, না না না, গাভীর বাচ্চাটা তার ভাষা দিয়া তার মাকে ডাকতে থাকে, মা মাগো আমার বড় ক্ষুধা পাইছে। এই বনি আদম এত বড় নিষ্ঠুর, সারাটা রাত তোমার কাছ থেকে আমাকে দূরে বেঁধে রাখলো, সারাটা রাত্রে একটা ফোঁটা দুধ খাইতে দিল না। তোমার ওলাদের মধ্যে আল্লাহ তাআলা তো দুধ বানাইছে আমার খাওয়ার জন্য, এরা এত বড় নিষ্ঠুর, আমারে কেন দুধ খাইতে দেয় না? মাগো আমি তোর ক্ষুধার জ্বালা সইতে পারি না। গাভীটা আবার হাম্বা হাম্বা আওয়াজ দিয়া ডাক দিয়া বলতে থাকে, ও বাছারে আর একটু অপেক্ষা কর, আল্লাহ যে আমার তোরে বানাইলো বনি আদমের গোলামি করার জন্য। বনি আদম এখনই আসবে, আমার থেকে বালতি নিয়ে দুধ দহন করে নিয়ে যাবে। দুধ দহন করার পরে যতটুকু দুধ অবশিষ্ট থাকে ততটুকু দুধ খাইয়া মালিকের শুকরিয়া আদায় করো বাছা। এই বনি আদম দুধ দহন করে দুধ খাবে, গায়ে শক্তি হবে, তারা প্রভুর ইবাদত করবে। ওরে নেমোখারামের দল, ছোট্ট বাচ্চাটারে দুধ খাইতে না দিয়া আল্লাহ তোরে দুধ খাওয়াইলো। আল্লাহ রাব্বুল আলামিন নদীর মাছ খাওয়াইলো, জমিনের ফসল খাওয়াইলো, গাছের এত ভালো ভালো ফল খাওয়াইলো, কত সুমধুর ফল। একটা আমের মধ্যে আল্লাহ তাআলা কত রকম মজা দিয়ে দিল। ছোট্ট আমের মধ্যে একরকম মজা, বড় আমের মধ্যে একরকম মজা, পাকা আমের মধ্যে একরকম মজা, ফজলি আমের মধ্যে একরকম মজা, ন্যাংরা আমের মধ্যে আরেক রকম মজা। এ বান্দা খাইলি কি বুঝলি না আল্লাহ কেন খাওয়াইলো? নদীর মাছ খাইলি, ইলিশ মাছের মধ্যে একরকম মজা, রুই মাছের মধ্যে আরেক রকম মজা, ছোট মাছে একরকম মজা, বড় মাছে আরেক রকম মজা, লেজের মাছে একরকম মজা, পিঠের মাছে একরকম মজা, পেটের মাছে আরেক রকম মজা। এত মজার মজার খাবার আল্লাহ খাওয়াইলো, কেন এত মজার খাবার খাওয়াইলো রে? ও মানুষ তুই বুঝলি না? সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে জানিয়ে দিলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
ও দুনিয়ার মানুষ শোন, আমি আল্লাহ এত সুন্দর করে এত সম্মান করে তোরে তৈরি করলাম, কারণ হলো তুই একমাত্র আমি আল্লাহর ইবাদত করবি। মানুষ কার ইবাদত করবে? মানুষ কার গোলামি করবে? কেমন গোলামি হবে রে মানুষ? ভালো করে শুনে রাখো, একমাত্র আল্লাহর গোলামি ছাড়া আর কারোর গোলামি করা যাবে না। আল্লাহর এক বান্দা বাজার থেকে একটা গোলাম খরিদ করে নিয়ে আসলো নিজের কাজ করার জন্য, হুকুম পালন করার জন্য। গোলামকে বাড়িতে নিয়ে এসে ডাক দিয়ে বলে, গোলাম তুমি কি খাইতে পছন্দ করো বাবা? গোলাম তো আশ্চর্য হয়ে বলে, হুজুর আমি তো আপনার গোলাম, আমার পছন্দ অপছন্দের কি দাম আছে? আপনি তো আমার মনিব, আপনি আমারে যা খাওয়াইবেন আমি তো তাতেই খুশি। কিছুক্ষণ পরে মনিব আবার জিজ্ঞাসা করে, বাবা তুমি কোন জায়গায় ঘুমাইতে পছন্দ করো? গোলাম তারও আশ্চর্য হয়ে যায়, হুজুর আপনি কি বলেন? আমি তো আপনার গোলাম, আপনি আমারে যা খাওয়াইবেন আমি তাতেই খুশি, আপনি আমারে যেখানে শুইতে দেবেন আমি তাতেই খুশি। গোলামের কাম তো মনিবের খুশি, গোলামের খুশি। এবার মনিব বলে যে, হে গোলাম যা তোরে আমি আজাদ করে দিলাম। গোলাম তো আরো আশ্চর্য, হুজুর আরো আশ্চর্য হয়ে গেল, আমার আজাদ করে দিলেন? আমি তো আপনার কোনো কাজই করতে পারলাম না এখনো, আমার আজাদ করে দিলেন? মনিব বলে, গোলাম তুই যে আমার উস্তাদ হয়ে গেলি। গোলাম বলে, হুজুর আমি আপনার উস্তাদ হইলাম কিভাবে? মনিব ডাক দিয়ে বলে, গোলাম এই মাত্র আমি তোর কাছ থেকে গোলামি শিখলাম। তুই যেমন আমার গোলাম, আমিও তো একজনের গোলাম। তুই যে বললি মনিবের খুশি গোলামের খুশি, মনিব যেটা যেভাবে রাখে গোলাম তো সেভাবেই থাকতে ভালোবাসে। আমিও তো একজনের গোলাম, আমি তো মনিবের খুশিতে খুশি হইতে পারলাম না। আমের ব্যবসায় লাভ হলে আমি খুশি হই, আমার মনিব যখন ব্যবসায় লোকসান দেয় তখন মনে মনে বেজার হয়ে যায়। আমি সুস্থ থাকলে মনিবের উপরে খুশি হই, মনিব যখন আমার অসুখ দেয় আমি তখন আর খুশি থাকতে পারি না। আমি ওই আল্লাহ ওই মনিবের অযোগ্য গোলাম। আসলে গোলামি করতে হলে তো মনিবের ওই রকম গোলামি করা দরকার। মনিব যাকে যেই অবস্থায় রাখবে গোলাম ওই অবস্থায় খুশি হবে। এর নামই তো গোলামি নাকি? আমি আপনি কেমন গোলাম হলাম? আমার মনিব বানাইলো আমারে গোলামি করার জন্য, ইবাদত করার জন্য, আর আমি গোলামি করলাম দুনিয়ার টাকার, আমি গোলামি করলাম দুনিয়ার ক্ষমতার, আমি গোলামি করলাম দুনিয়ার সম্মানের, আমি গোলামি করলাম দুনিয়ার মানুষের। ওরে গোলাম, যদি তাই মনে হয় মানুষের গোলামি করবি, দুনিয়ার গোলামি করবি, তাহলে ওই মনিব মহান আল্লাহ তাআলার জমিন থেকে বের হয়ে যাও। জায়গা আছে যাওয়ার? তাহলে ওই আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই? ওই আল্লাহ তাআলার হুকুম পালন করার দরকার আছে না নাই? ওই আল্লাহ তাআলার হুকুম আমরা পালন করব না করব না? ঈমান আনার পরে এক নম্বর হুকুমটা কি? জোরে কর না কে কি? এক নম্বর হুকুম হলো নামাজ। ওরে কপাল পোড়া মুসলমান, তোর এক নম্বর কাজ হলো নামাজ। বাংলাদেশ শতকরা 92% মুসলমানের দেশ। এমন কোন কোন এলাকা আছে যেখানে একটাও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাই, শতকরা 100 জনই মুসলমান বাস করে। ওরে কপাল পোড়া জাতি,
এই বাংলার জমিনে ফজরের নামাজের সময় মসজিদে যাইয়া মুসল্লির দিকে তাকাইলে মনে হয় এটা আদৌ কোনো মুসলমানের দেশ না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের দেশে। মনে হয় কয় এক ঘর মুসলমান বসবাস করে। কোথায় গেল মুসলমান? ওরে কপাল পোড়া মুসলমানের দল। শতকরা ৯২% মুসলমানের দেশ বাংলাদেশ। আসরের নামাজের সময় মসজিদের মুসল্লির দিকে তাকাইলে আর মসজিদের সামনে চায়ের দোকানের ওই টিভি দেখনেওয়ালা মানুষের দিকে তাকাইলে মনে হয় না ওই যে চায়ের দোকানের সামনে বসাই মানুষগুলা কোনো মুসলমানের বাচ্চা মুসলমান। যদি মুসলমানের বাচ্চা মুসলমান হতো, আজান শোনার পরে মসজিদের সামনে বসে কেমনে তারা টিভি দেখতো? আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, হাইয়া আলাস সালাত। বান্দারে আয় আয় নামাজের দিকে আয়। হাইয়া আলাল ফালাহ, আয় আয় বান্দা সফলতার দিকে আয়, কামিয়াবির দিকে আয়। ওরে পাগলের দল, ওরে বুকার দল, যেই আল্লাহর কুদরতি হাতের মধ্যে কামিয়াবি নিহিত, যেই আল্লাহর কুদরতি ক্ষমতার মধ্যে সফলতা রইল, তোর ব্যবসার সফলতা, চাকরির সফলতা, কৃষি কাজের সফলতা, সেই আল্লাহর ডাকে সাড়া না দিয়া তুই কিসের পাগল হইলি? মনে করলে আমার ক্ষেতের মধ্যে ফলন ভালো হইলেই আমি সফল হব রে পাগল। মনে করলে আমি বড় একটা চাকরি পাইলেই আমি সফল হব। তুই মনে করলে আমি দোকান বন্ধ করে নামাজ পড়তে যাব না, কারণ আমার ব্যবসার মধ্যেই সফলতা। আরে না না না, যেই আল্লাহর হাতে সফলতা, ওই আল্লাহই তো সফলতার দিকে ডাক দেয়। তোর নামাজের মধ্যে আল্লাহ সফলতা রেখে দিয়েছে। কামের অজুহাতে নামাজ পড়তে গেলে না, তুই কি বোকা না পাগল? কি কোনটা? দুটাই। বরকত দেওয়ার মালিক কে? তাহলে নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা তোমারে ইবাদত করার জন্য পাঠাইছেন। মানুষের জিন্দেগি হলো ইবাদত। আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী মানুষ তার জিন্দেগি পরিচালনা করবে, এটাই হলো ইবাদত। খাস হুকুম নামাজ, নামাজটা তো পড়তেই হবে, কারণ as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। কিসের চাবি? জান্নাতে কি যাইতে মনে চাই? আমরা কি যাব? কথা কয় না, যারা কথা কয় না তারা মনে হয় যাবে না। আল্লাহর জান্নাতের চাবি যদি নামাজ হয়, তো নামাজ ছাড়া কেমনে যাবেন জান্নাতে? উপায় আছে নামাজ ছাড়া? তাহলে জান্নাতে যাইতে হলে নামাজ পড়া লাগবে না লাগবে না? ওরে মুসলমানের দল, তোমার কি মরা লাগবে না লাগবে না? না মরে থাকতে পারবেন এমন মানুষ যদি কেউ থাকেন তো হাত তুলে দেখান। পারবে? ও দুনিয়ার মানুষ, তুমি মরণ ভয়ে যেখানেই লুকাও না কেন, মরণ তোমায় ধরবে ঘিরি। যদিও তুমি আকাশ পানে পালাও, সেটা লাগিয়ে সিঁড়ি। যদি ৭ আসমানের উপরে যায় বসে থাকো, আজরাইল কি ধরতে পারবে না? পারবে না। যদি লোহার সিন্ধুকের মধ্যে লুকিয়ে থাকো, সেখানেও আজরাইল তোমাকে গ্রেফতার করবে। মরা তো লাগবেই লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মরা তো লাগবেই লাগবে, আল্লাহর কাছে ফিরে যাওয়াই লাগবে। আল্লাহর কাছে যাওয়ার পরে হিসাব দেওয়া লাগবে না লাগবে না?
ও মুসলমানের দল, আল্লাহর নবী ফরমান আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে যে তোমার কাছে হিসাব দেওয়া হবে, সর্বপ্রথম তলব করা হবে বান্দা নামাজের হিসাব কি? ফজরের নামাজে কি মসজিদে ছিলে না বিছানার মধ্যে ছিলে? আসরের নামাজে কি মসজিদে ছিলে না ব্যবসার মধ্যে ছিলে? ও যুবক, আসরের সময় কি নামাজের মধ্যে ছিলে না খেলার মধ্যে ছিলে? নামাজের হিসাব যখন চাওয়া হবে, নামাজের হিসাব যদি মিলাইতে না পারো, নবী আমার ফরমান জিন্দেগির নামাজ তো দূরের কথা, জিন্দেগির মধ্যে একটা ওয়াক্ত নামাজ যদি কেউ ইচ্ছা করে কাজা করে, কমপক্ষে 2,88,00,000 বছর জাহান্নাম। এই বেনামাজির দল, এ পর্দার আলের মা বোনেরা ভালো করে শুনে যাও, আমার কথা না, পৃথিবীর কোন মোল্লা মৌলবীর কথা না, আল্লাহ রাসূলের কথা। এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের মধ্যে জ্বলা লাগবে। ও যুবকের দল, এখন তুমি তোমার মনটারে জিজ্ঞাসা করো, জীবনে কত ওয়াক্ত নামাজ তুমি কাজা করেছো, ইচ্ছা করে কাজা করেছো? কত হাজার বছর জাহান্নামের মধ্যে জ্বলতে পারবা? ভালো করে হিসাবটা মিলায়া তারপরে কবরে যাইও। কবরে তো যাওয়াই লাগবে, হিসাব তো দেওয়াই লাগবে। কি নিয়া কবরে যাব, কি হিসাব আল্লাহ তাআলার কাছে দেব? ও আল্লাহর বান্দা, গুনাহ করতেছি, নিজের ইচ্ছা মতো গুনাহ করতেছি। 2 দিনের দুনিয়া, কখন আছি কখন নাই, নিঃশ্বাসের নাই বিশ্বাস। আল্লাহর হাবিব ফরমান, একটা কবিরা গুনাহ নিয়েও যদি কেউ কবরে যাও, কিয়ামতের ময়দানে যদি ওঠো, একটা কবিরা গুনার হিসাব হবে। একটা কবিরা গুনার হিসাব হওয়ার পরে, একটা কবিরা গুনার কারণে তোমাকে জাহান্নামের মধ্যে ফেলা দেওয়া হবে কমপক্ষে 7,000 বছর। ও যুবকের দল, ভালো করে বোঝো, কত হাজার বছর জাহান্নামের মধ্যে জ্বলতে পারবা। একটা কবিরা গুনাহ কি, ভালো করে শুনে যাও রে ভাই। একটা মিথ্যা কথা বললা, একটা কবিরা গুনাহ, 7,000 বছর জাহান্নাম। ওই যে টিভি সিডির পর্দায় নাচ গান দেখতেছো, এক নজর তাকাইলে একটা কবিরা গুনাহ, 7,000 বছর জাহান্নাম। ও পর্দার আলের মা, তোমার মাথার চুল, তোমার শরীরের কোনো অঙ্গ অন্য পরপুরুষে এক নজর দেখলে একটা কবিরা গুনাহ, কমপক্ষে 7,000 বছর জাহান্নাম। কেমনে সহ্য করবা? 7,000 বছর জাহান্নামের মধ্যে 7 রকম আযাব আর গজবের মধ্যে আমার আল্লাহ গ্রেফতার করে ফেলাইবে। 1,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে ফেলায়া দেবে। কি যে প্রজ্বলিত আগুন! নারুল্লাহিল মুকাদ্দা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এমন প্রজ্বলিত আগুন দুনিয়ার আগুনের মতো না, দুনিয়ার আগুনের চাইতে কমপক্ষে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। ও জাহান্নামের আল্লাহর বান্দারা, গুনাহগারের দল, ভালো করে চিন্তা করো। কি মনে করছো আগুনের মধ্যে ফেলায় দিলে পুড়ে মারা যাবো, বাস মরে গেলেই বেঁচে গেলাম? না না না, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেখানে তো কোনো মৃত্যু নাই, ভালো মতো বাঁচারও কোনো উপায় নাই, খালি আযাব আর আযাব। কেমনে সহ্য করবার গুনাহগারের দল? আল্লাহ রাসূলের হাদিস সত্য, আল্লাহর কালাম সত্য। ভালো করে যদি বোঝো, এটা তোমার কপাল ভালো। যদি না বোঝো, নিজের কপালে আগুন নিয়ে নিজেই কবরে যাওয়া লাগবে। 7,000 বছর জাহান্নামে, 1,000 বছর পর্যন্ত আগুনের মধ্যে জ্বালাইবে। গুনাহগার জাহান্নামের মধ্যে পড়ে চিল্লাইবে আর কাঁদবে, বলে বাঁচাও আল্লাহ, বাঁচাও। আল্লাহ কোন ডাকের জবাব দিবে না। 1,000 বছর পরে আল্লাহ ধমক দেবেন, ও হারাম, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোর মুখের দিকে কুদরতি নজরে তাকায়া থাকলাম, কখন আমার বান্দা
বান্দা আমার একবার আল্লাহ কইয়া ডাক দেবে, আমার আল্লাহ এমন দয়ার আল্লাহ, আমার আল্লাহ এমন মায়ার আল্লাহ। বান্দা হাজারো গুনাহ যদি করো, আল্লাহকে একবার যদি আল্লাহ কইয়া ডাকতে পারো, তওবা যদি করতে পারো, ওয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বান্দারে তোর জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আমার আল্লাহ এমন আল্লাহ, একজন মূর্তি পূজক মূর্তি পূজা করে, সনাম 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 বলে 40 বছর ধরে মূর্তি পূজা করে। ভুল করে মুখ দিয়া সনামের পরিবর্তে আল্লাহ তাআলার একটা নাম সমাদ বের হয়ে গেছে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জবাব দেয়, লাব্বাইক ইয়া আবদি, বলেন সুবহানাল্লাহ। সেই দয়ার আল্লাহ, মায়ার আল্লাহ, দুনিয়ার মধ্যে ডাকতে পারলাম না, দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলাম না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, মুখারমের দল, আমি দিলাম তোর কথা বলার শক্তি, আমি দিলাম তোর জবান, আমার দেওয়া জবান দিয়া তুই তোর আব্বারে ডাকলে আব্বাই খুশি হয়ে গেল। আমার দেওয়া জবান দিয়া তুই দুনিয়ার মানুষের সাথে কত কথা বললি। আমি আল্লাহ কি অপরাধ করেছিলাম? সারাটা দিনের মধ্যে আমারে একবার আল্লাহ কইয়া ডাকার সময় তোর জুটলো না। এখন জাহান্নামের মধ্যে তুই আমারে যতই ডাকিস না কেন, আমি তোর ডাকের জবাব দেব না। তুইও আমার দিকে চাইবি না, আমিও তোর দিকে চাইবো না রে নেমখারাম। 1000 বছর পরে জাহান্নামের ফেরেশতা আগুনের মধ্য থেকে গুনাহগারকে টানতে টানতে উঠাবে। নেমখারাম, এত চিল্লাস কেন, এত কান্দিস কেন, বল কি চাস? জাহান্নামে কানবে আর বলবে, ও জাহান্নামের ফেরেশতা মালিক, জাহান্নামের আগুনের জ্বালা তো আর সইতে পারি না। দুনিয়ার মধ্যে আগুনে হাত পাও পুড়িয়া গেলে দৌড়ায় দেয়া ফ্রিজ থেকে বরফ বের করে পোড়া জায়গায় লাগাইতাম, ঠান্ডা হয়ে যেত, একটু আরাম লাগতো। জাহান্নামের আগুন তো আর সইতে পারি না, একটু বরফের ব্যবস্থা যদি হইতো বুঝি একটু আরাম লাগতো, আমার একটু বরফের ব্যবস্থা করে দাও। আল্লাহ বলবে, ও জাহান্নামের ফেরেশতা মালিক, ওই নেমখারামে দে, জাহান্নামের বরফের মধ্যে ফেলাইয়া দে। জাহান্নামের বরফের মধ্যে ফেলা দেবে। আবার 1000 বছর শুরু হয়ে যাবে ঠান্ডার আযাব, ঠান্ডায় জুমিয়ে যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মৃত্যু হবে না, বাঁচার মতো বাঁচতেও পারবে না। কষ্ট কষ্ট, আযাব আর আযাব। আবার চিল্লাবে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। দুনিয়ার মধ্যে পুষ মাঘ মাসের প্রচন্ড ঠান্ডার মধ্যে লেপ তোষকের মধ্যে ঢুকলে একটু আরাম লাগতো, আল্লাহ একটু লেপ তোষকের ব্যবস্থা করে দাও। আল্লাহ বলবে, ও নেমখারাম, দুনিয়ার মধ্যে প্রচন্ড ঠান্ডার মধ্যে যখন বান্দায় থরথর করে কাঁপতো, আমি আল্লাহর কুদরতি দিলের মধ্যে বড় মায়া লাগতো। আমি আল্লাহ রব্বুল আলামিন জমিনের মধ্যে তুলার গাছ বানায়া দিলাম, কাবাস গাছ বানায়া দিলাম, শিমুল গাছ বানায়া দিলাম। বান্দায় তুলা দিয়া লেপ বানা, তোষক বানা, শীত নিবারণ কর, আরাম কর। খবরদার খবরদার, আমি আল্লাহরে ভুইলা যাইও না। ওরে নেমখারামের দল, আল্লাহর দেওয়া তুলা দিয়া লেপ বানাইলাম, আল্লাহর দেওয়া তুলা দিয়া তোষক বানাইয়া এমন আরামের ঘুম দিলাম। ফজরের সময় হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে ডাক আসলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দা, রাত্রে দিলাম ঘুমাবার জন্য, এখন তো তোর ঘুমের টাইম শেষ হয়ে গেছে, সুবে সাদিক চলে এসেছে, এখন উঠে পড়, উঠে পড়, এখন যে তোর ঘুম হইতে নামাজ ভালো। ওরে নেমখারামের দল, আজানের আওয়াজ কানা শুনিয়া লেপটা টান দিয়া নাক মুখ ঢেকিয়া আবার ডান পাশ থেকে ঘুরিয়া বাম পাশের দিকে কাত হইয়া এমন ঘুম দিলাম, ফজরের নামাজে মসজিদে পাওয়া গেল না। ও নেমখারাম গুনাহগার, জাহান্নামের মধ্যে এখন তুই লেপ চাস, তোষক চাস, দেওরে জাহান্নামের আগুনের তৈরি লেপ বানায়া দে, তোষক বানায়া দে।
আগুনের তৈরি লেপ আর তোষক বানায়া দেওয়া হবে। শুইতে চাবে না জাহান্নামীকে আগুনের তৈরি তোষকের উপরে জোর করে শোয়াইয়া আগুনের তৈরি লেপখানা গায়ের উপরে চাপাইয়া চারপাশ থেকে নাট স্ক্রু দ্বারা আটকাইয়া দেওয়া হবে। আগুনের তৈরি লেপ তোষকের মধ্যে জাহান্নামের সাপ আর বিচ্ছু ঢুকাইয়া দেওয়া হবে। কটকট 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 করে কামড়াবে, সহ্য হবে না, মৃত্যু হবে না। এ যুবকের দল, বেনামাজের দল, ভালো করে শুনে রাখো, চৈত্র বৈশাখ মাসের গরমের দিনে আগুনের তৈরি লেপ তো দূরের কথা, তোলার তৈরি লেপ দিয়েও যদি কারো ঢেকে দেওয়া যায়, সাপ বিচ্ছু তো দূরের কথা, কিছু লাল পিঁপড়াও যদি ওই লেপের মধ্যে ছেড়ে দেওয়া যায়, কেমন লাগবে একটু মন ভালো করে বোঝো। এক আধ ঘন্টা পরে বুঝি তারে আর জীবিত পাওয়া যাবে না। এখন ভালো করে বোঝো রে গুনাহগারের দল, সারা রাত ধরে ওয়াজ শুনলাম, শুনে শুনে কানের মজা করলাম, জাহান্নামের কথা একবার চিন্তা করলাম না। বেনামাজি থেকে গেল, গুনাহগারি থেকে গেল, লাভটা কি রে ভাই? কয়টা লোক এখানে উপস্থিত আছো, আমারে যদি বলো হুজুর আপনি জনে জনে যদি আমাদের পাও দুখানা জড়াইয়া ধরতে পারেন, কথা দিলাম আর জীবনে নামাজ কাজা করব না। আল্লাহর কসম করে বলতেছি, আমি নেমে গিয়া জনে জনে তোমাদের পাও দুখানা জড়ায়া ধরবো। তারপরে অনুরোধ করে বললাম, ওরে যুবক নামাজ ছাড়িও না, নামাজ ছাড়িও না, আল্লাহর জাহান্নামের আযাব সহ্য করা যাবে না। মনটারে ভালো করে বুঝাও রে মন, এত কষ্ট, এত জাহান্নামের মধ্যে আযাব রাসূল হাদিসের মধ্যে শুনাইলো, আল্লাহ কোরআনের মধ্যে শুনাইলো। আরে আবহাওয়া বিজ্ঞানীরা যদি বলে জলোচ্ছ্বাস হবে, সাইক্লোন হবে, বুলবুল আসছে, মানুষ সাবধান হয়ে যায়, ঘর ছাড়িয়া বাড়ি ছাড়িয়া আশ্রয় কেন্দ্রে যাইয়া আশ্রয় গ্রহণ করে। ওরে মানুষ, তুই তোর বিবেকের কাছেই জিজ্ঞাসা কর, আমার আল্লাহর কথাটা কি দুনিয়ার এই মানুষের কথার থেকেও কি কম দামি হয়ে গেল? আমার আল্লাহ যে জাহান্নামের আযাবের কথা শুনাইলো, এক ওয়াক্ত নামাজ ইচ্ছে করে কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম। কেন তুই এই সংবাদটা শুনিয়া মসজিদের দিকে দৌড় দিলি না রে যুবক? কিসের আশায় এখনো বেনামাজি হইয়া থাকলি? আমার আল্লাহর কথা কি মিথ্যা মনে করছো? না না না, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, এমন একটা কিতাবের মধ্যে আমার আল্লাহ এই আওয়াজগুলা, এই কথাগুলা, সংবাদগুলা জানায়া দিয়েছেন, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই রে আল্লাহর বান্দা, কোনো সন্দেহ নাই। মনে করছো হুজুর সব বুঝি, সবই ঠিক আছে, তাহলে নামাজ পড়ো না কেন? বলে হুজুর নামাজ পড়বো আর কিছুদিন পরে, কেবল স্কুলে পড়তেছি, কলেজে পড়তেছি। ও যুবতী বোন মনে করো, আরে হুজুর আপনি যে ওয়াজ করতেছেন আমরা সব জানি, তবে কেন আল্লাহর হুকুম মানো না? বলবেন হুজুর এখনো সময় হয় নাই, কেবল স্কুলে পড়তেছি, কলেজে পড়তেছি, বয়স 40 বছর হয়ে গেলে আমরা পর্দা পর্শিদা করব। ও যুবক মনে করতে পারো বয়স 40 বছর হলে আমরা নামাজ কালাম পড়া শুরু করব। ও মধ্যবয়সী চাকরিজীবী ভাই, মন দিয়ে বুঝাও, শয়তান তোমাকে ধোকার মধ্যে ফেলা রাখছে। মনে করছো চাকরি থেকে রিটায়ার্ড করার পরে পেনশনের টাকা দিয়ে হজে যাব, হজের থেকে ফিরে আইসা দাড়ি রাখবো, নামাজি হব, আর নামাজ ছাড়বো না। আমি তোমারে জিজ্ঞাসা করতে চাই রে যুবক, 40 বছর হায়াতের গ্যারান্টি তুমি কোথায় পাইছো? আছে গ্যারান্টি? 40 দিন, 40 মিনিট, 40 সেকেন্ড, 1 সেকেন্ডের গ্যারান্টি কারোর কাছে নাই। নিঃশ্বাসের নাই বিশ্বাস। যুবক আমার কথা যদি তোমার বিশ্বাস না হয়, এখনই যাও পাশে গোরস্থানের কবরগুলা গুনে গুনে দেখো, তোমার চাইতে কত কম বয়সী যুবক বুঝি এই গোরস্থানের মধ্যে শোয়া। কত যুবক সুস্থ অবস্থায় রাত্রে বিছানায় ঘুমাইতে যায়, সকালবেলা ডাকাডাকি করে আর সাড়া পাওয়া যায় না।
জানালা দরজা ভেঙ্গে লাশ টানা টেনে টেনে বের করা লাগে না লাগে না? কত যুবক মায়ের কাছে বলে দেয়, মা গো কলেজে গেলাম, 2টার সময় ফিরে আসবো, দুপুরবেলা বাড়িতে খাবার খাবো। মা জননী তার কলিজার টুকরা সন্তানের জন্য দুপুরের খাবার আলাদা করে ঢেকে রেখে দেয়। আমার সন্তান কলেজ থেকে এসে খাবার খাবে, বাটিতে আলাদা তরকারি উঠাইয়া রাখে। কলেজ থেকে মায়ের বুকে লাশ হইয়া যুবক ফিরে আসে না আসে না? এ যুবক, এই কিছুদিন আগে মাহফিল করতে গেলাম ঝিনাইদহ জেলা মহেশপুর থানা। যেই বাড়িতে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া শেষে বাড়িওয়ালা বলল, হুজুর একটু এই রুমে আসেন, পাশের রুমে আসেন। গেলাম। কি বলতেছেন ভাই? কিচ্ছু বলে না, চোখ দিয়া গড়ায়া গড়ায়া পানি পড়ে। কি হয়েছে ভাই? বলে, হুজুর আমার একটাই মাত্র ছেলে, ক্লাস 10-এ পড়াশোনা করত, দেওয়ালের সাথে বার্ষিক পরীক্ষার রুটিন লাগানো রয়েছে। হুজুর আমার ছেলে তো বার্ষিক পরীক্ষা দেওয়ার জন্য নিজের হাতে রুটিনটাই দেওয়ালের সাথে লাগাইছে। আমার ছেলে বাজারে যাই এক জোড়া জুতা কিনছে, আমারে কয়, আব্বা এই জুতাটা এখন পরবো না, পরীক্ষার দিন, প্রথম পরীক্ষার দিনে এই নতুন জুতা পরে আমি পরীক্ষা দিতে যাব। পরীক্ষার আগের দিন আমার ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, পরীক্ষার দিল না। জুতা জোড়াটা খাটের নিচে পড়ে রয়েছে, আমারে দেখার তার বাবা কান্দে, হুজুর এই নতুন জুতা জোড়া খাটের নিচে এখনো পড়ে রয়েছে, আমার ছেলে তো আর কোনো দিন এই জুতা পরবে না। এ যুবকেরা কি মনে করছো? কি মনে করছো? 2 দিনের দুনিয়া, নিঃশ্বাসের নাই বিশ্বাস। আমার আল্লাহ বড় দয়ার আল্লাহ, আমার আল্লাহ বড় মায়ার আল্লাহ। গুনার মুখে লাথি দিয়া ফিরে আয় এ যুবক, আল্লাহ রে আল্লাহ কইয়া ডাকো, ওরে মালিক মাফ করে দাও, গুনাহ করে ফেলাইছি রে মালিক, গুনাহ করে ফেলাইছি, মাফ করে দাও। আমার দয়ার আল্লাহ মায়ার আল্লাহ জীবনের গুনাহগুলা মাফ করে দেবে। কিসের পাগল হইলাম? কার পাগল হইলাম? ওরে বিবির পাগল হইলাম, বিবি তো আপন হবে না। ছেলে মেয়ের পাগল হইলাম, ছেলে মেয়ে তো আপন হবে না। ওরে মন, ভালো করে চিন্তা করে দেখো, আজকেই যদি তোমার চোখ বন্ধ হয়ে যায়, গায়ের থেকে জামাগুলা টান দিয়ে খুলে নিবে, নরম বিছানায় তোমারে আর শুইতে দেবে না, দামি খাটে আর শুইতে দিবে না, মাথার নিচ থেকে টান দিয়া বালিশটা বাহির করে নিবে, ঘরের ভিতর থেকে টানা হাসনা করে বাহির করিয়া বারান্দার উপরে খেজুর পাতার পাটি বিছাইয়া উত্তর দক্ষিণ করে শোয়া দেবে, একটা বালিশও দেবে না। ওরে মন, কার পাগল হইলি? বড়ই পাতার আর গরম পানি করিয়া জীবনের শেষ গোসল দিয়া কবরের মধ্যে নামায়া দিয়ে আসবি। আরে ছেলে মাটি দিয়া ছেলের ঘরে যাইয়া বাতি জ্বালাইবে, বিবির ঘরে বিবি বাতি জ্বালাইবে, তোমার ঘরে কেউ বাতি দিবে না। ছেলে মেয়েরা 2-1 দিন কান্নাকাটি করিয়া তোমার কথা ভুলিয়া যাবে, সম্পদ ভাগাভাগি নিয়ে ব্যস্ত হইয়া যাবে, তোমার কথা আর মনেও রাখবে না। কার পাগল হইলে? কিসের পাগল হইলে রে যুবক? আজকেই তুমি মারা যাও, তোমার বিবি 2-1 দিন কান্নাকাটি করিয়া সংসারের কাজের মধ্যে ব্যস্ত হয়ে যাবে। এমনকি বিবির বয়স যদি কম থাকে 3 মাস 10 দিন অপেক্ষা করিয়া আরেকটা যুবকের সাথে বিবাহ করিয়া নতুন স্বামীর সাথে আনন্দে ঘর সংসার করতে থাকবে, তোমার কথা মনেও রাখবে না। ও পর্দার আলের মা, ও বোনেরা, আজকে যদি তুমি মারা যাও, কালকেই তোমার স্বামী আরেকটা রমণীর বিবাহ করে নিয়ে এসে তোমার শাড়ি তোমার গহনা পরাইয়া আনন্দ ফুর্তি করতে
থাকবে, তোমার কথা মনেও রাখবে না। কার পাগল হইলি, কিসের পাগল হইলি? ভালো করে বোঝো রে মন, পাগল যদি হইতেই হয় আমার আল্লাহর পাগল হইয়া কবরে যাইও, আল্লাহর হুকুম মানিয়া কবরে যাইও। মনে রাখিও আল্লাহ কিন্তু বড় আদর করিয়া তোমারে বানাইছে আল্লাহর হুকুম পালন করার জন্য। কার পাগল হইলাম? দুনিয়ার মধ্যে ছেলে মেয়ের পাগল হইয়া আমি আল্লাহরে ভুলিয়া গেলাম। এই ছেলে মেয়ে কি কারোর আপন হবে না? কি কবরে যাইয়া কারোর আপন হবে? আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পাড়া, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বন্ধন, ছাড়তে হবে মায়ার বন্ধন, সাধের এই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। পাওয়া যাবে বিছানা? পাওয়া যাবে? কিসের পাগল হইলি? আল্লাহর পাগল হও, আল্লাহর হুকুম মানো, আল্লাহর হুকুম মানো। জিকির আজকার বেশি বেশি করে করো। মৌতের সময় আমার আল্লাহ বন্ধু হইয়া যাবে। মরা তো তোমারও লাগবে, আমারও লাগবে। কেউ দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে পারবে না। আজবি জানা কালভি জানা, আজবি জানা কালভি জানা, जाना तो एक दिन है, जाने वाले सब जाएंगे, रहने वाले कुल है। আজকে যাও আর কালকে যাও, যাওয়া তো তোমার লাগবেই লাগবে। জানেওয়ালা সব একের পর এক চলে যাবে, থাকনেওয়ালা দুনিয়ার মধ্যে কেউ থাকবে না। ওই যে দাদা ছিল দাদা আজকে নাই, বাবা ছিল বাবাও নাই। এমন একটা সময় আসবে রে মন, তুমিও থাকবা না, আমিও থাকবো না। কি নিয়ে যাবে এটা একটু ভাববার বিষয়। আজরাইল তো আসবে, কোন অবস্থায় আমার আজরাইলের কাছে ধরা পড়া লাগবে? যদি গুনাহ অবস্থায় ধরা পড়ো রে নেমখারাম, মৌতের সময় থেকেই অ্যাকশন শুরু হয়ে যাবে, আযাব। কেমন আযাব শুরু হবে? আমার নবী উদাহরণ দিয়ে ফরমান, ও দুনিয়ার মানুষ, একটা জ্যান্ত বকরি জবাই না দিয়াম, পিছনের পায়ে রশি লাগায়া গাছের সাথে উল্টা করে টানাইয়া যদি টেনে টেনে চামড়াটা খোলা যায়, কেমন আযাব হবে, কেমন কষ্ট হবে। একজন নেমখারাম নাফরমান গুনাহগারের জান কবজের সময় এর চাইতেও 100 গুণ বেশি আযাব দেওয়া হবে। ভালো করে চিন্তা করো রে গুনাহগার, সহ্য করতে পারবা নাকি? না না না, আজরাইল কাউকে সময় দেবে না। সময় থাকতে ভালো করে বোঝো। আরে কবরের আযাব সহ্য করার ক্ষমতা আমার নাই, তোমার নাই, পৃথিবীর কোনো মানুষের নাই। আমিও গুনাহগার, তুমিও গুনাহগার, গুনাহ করে ফেলাইছি। উপায় কি? আল্লাহর দরবারে তওবা করা ছাড়া তো কোনো উপায় নাই। ও আল্লাহর বান্দা, চোখের পানি ছাড়িয়া দিয়ে আল্লাহর দরবারে নিজের গুনাহগুলোর কথা মনে করিয়া একটু কান্দো আর মাফ চাও। দুনিয়ার ঘরে আগুন লাগলে দুনিয়ার মানুষ বালতিতে পানি নিয়ে দৌড়ায় আসে, আগুন নিভায়া দেয়, সাহায্য করে। ও দুনিয়ার মানুষ, আমার আর তোমার গুনার কারণে যদি কবরের ঘরে একবার জাহান্নামের আগুন দাও দাও করে ধরে যায়, কে আগুন নিভাবে, কে সাহায্য করবে? ছেলেও খবর নেবে না, বিবিও খবর নেবে না। কত ঢলের পানি, কত বৃষ্টির পানি কবরের উপর দিয়া গড়াইয়া যাবে। ও গুনাহগার, গুনাহগারের কবরের আযাব ঠান্ডা হবে না। কবরের ঘরে আগুন লেগে গেলে কি উপায় হবে? দুনিয়ার ঘরে আগুন লাগলে যেমন দুনিয়ার পানি ছাড়া ঠান্ডা হয় না, নবী আমার ফরমান, গুনার কারণে যদি কারোর কবরের ঘরে জাহান্নামের আগুন দাও দাও করে ধরে যায়,
গুনাহের কথা মনে করে জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুনও ঠান্ডা হবে না। এখন ভালো করে বুঝো রে মন, কত গুনাহ যে করলাম জীবনে কোনো হিসাব না। চোখের পানি ফেলায়া মাবুদের দরবারে কান্না ছাড়া কোনো উপায় নাই। একটু সকলে নিজের জীবনের গুনাহগুলার কথা মনে করিয়া আল্লাহর দরবারে হাত দুখানা উঠায়া একটু চোখের পানি ছাড়িয়া দিয়া একটু কান্দেন আর মাফ চান। আল্লাহুম্মা আমিন। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.